গাউসে পাক সরকারে বগদাদ বাইও বয়স হলো 4 বছর 11 মাস 29 দিন। এই বেটার দরবারের মধ্যে বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে। সালে মুসা জঙ্গি হইল গাউসে পাকের আব্বার নাম, মারহাবা কোন। সালে মুসা জঙ্গি, সালে মুসা জঙ্গি, জঙ্গলি না জঙ্গি, জঙ্গলিবাদ হইল আর একটা বাংলাদেশের শত্রু, বিশ্বের শত্রু, কথা কোন ঠিক নেই। সালে মুসা জঙ্গি, জঙ্গি। এ বেটা গাউসে পাকের বাবা দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম। জোরে সোরে কোন মারহাবা। সময় আসেনি। আল্লাহুম্মা সাল্লি পানি খেয়ে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। হঠাৎ করে একজন মুসল্লি গাউসে পাকের বাবা সালে মুসা জঙ্গির মুসল্লি। সালে মুসা জঙ্গি হলো বগদাদের বড় মসজিদের ইমাম, মারহাবা কয় না। তো সকাল ফজর নামাজের পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে। এমন টাইমে একটা লোক আসছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, মারহাবা কয় না। গাউসে পাকের বাবার বাড়ির মধ্যে ঘরের মধ্যে টোকা দিল দরজাতে, কারা আল বাবা, দরজাতে টোকা দিল। ভিতর উত্তর প্রশ্ন করে মানান্তা, কে তুমি? কয় হুজুর আমি আপনার একজন মুসল্লি। সুবহানাল্লাহ। কেন আসছো? গত কালকে এই গত ফজরের টাইমে আপনার একজন মুসল্লি মারা গেছে। ফজর নামাজের পরে ইগো জোহর নামাজের পরে তার জানাজা হবে, ওসিয়ত করছে আপনারে জানাজা দিতেন। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয় তুমি যাও, আমি আসতেছি। এবার সালে মুসা জঙ্গির বাবার যাবে। আব্দুল কাদের জিলানী মায়ের কাছে যাইয়া কয় আম্মু একটা মানুষ দেখলাম আমরার বাড়িতে ঢুকলো, কেন আসছে? তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে, তারা জানাজা দিত, তোমার আব্বারে দাওয়াত দিতে আইছে। আম্মু গো আমার জীবনে আমি জানাজা দেই নাই, জানাজা শিখি নাই, আজকে আমারে গোসল করাইয়া দাও, কাপড় চোপড় পরাইয়া দাও, আমি আজকে জানাজা দিমো, জানাজা শিখমো, ভবিষ্যতে বাচ্চা থাকলে জানাজা দিমো। আরো জোরে কথাটা বালা কইছে না খারাপ কইছে? আর আঙ্গ দেশের 4 বছর কে বলা না কয় আম্মু মোবাইলটা আমি দাও, টাচ মোবাইলটা আমি কত গেলি, কথা কয় না। হায় হায় হায়। গাউসে পাক সরকারে বগদাদ মায়ের পেটে থাকিয়া 18 পারা কোরআনের হাফেজ আর অনাজারগের হাফেজ। কোরআনে হাফেজ নাই, কতক্ষণ ডাইয়ে হানি ওড়া নিত। হুজুর হোলান্ডে দুষ্টামি করে, আলে ওই মোবাইল চাই আর টেলিভিশন চাই, হোলান্ডে তো হেডের ভিতরে বানালেছেন খারাপ, কথা কোন ঠিক নেই, মনে কষ্ট নিয়েন না। এবার গাউসে পাক রে গোসল করাই দিছে। গোসল করাইয়া যখন ইমাম সাহেব হুজুরের কাছে ডাক দিয়া স্বামী রে কয়টা, স্বামী উম্মে খায়ের ফাতেমা গাউসে পাকের আম্মা ডাক দিয়ে কয় স্বামী আমরা আব্দুল কাদের রে লইয়া যান। কই নিতাম? আমনে না জোহরের নামাজ পড়াইবেন, ফোলারে মুসল্লি বানাইয়েন, আরো মুসল্লিরা থাকবো, নামাজ জোহরের নামাজের পরে তারে লইয়া জানাজা দিতেন যাইয়েন। সুবহানাল্লাহ। কয় না তোমার ফোলা দুষ্টামি করবো, এখনো তার নামাজের সময় হয় না, 7 বছরের আগে নামাজের সময় হয় না, কথা কয় না। পোলার মাত্র একদিন কম 5 বছর, একদিন কম 5 বছর, এটারে নিলে এতে হল এই মুসল্লিকে সামনে দিয়ে আসা যাওয়া করবো, দুষ্টামি করবো, এই জন্য তারে নিতাম না। কয় না আপনি কথা কইন না, আমি দুষ্ট ছেলে ফেটে লইছি না। সুবহানাল্লাহ। আপনি আমার পুত্রে লইয়া যান, জোরে সরে কর মারহাবা। গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া সালে মুসা জঙ্গির লগে দিছে। সালে মুসা জঙ্গি লইয়া যাইতেছে, যাইতে যাইতে দজলা নদীর জামে মসজিদের মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে ফুত আব্দুল কাদের তুই বারিন্দাতে বয়, আব্বু ইমামতি করি, তোমার লইয়া জানাজাতে যামো। এবার আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার মধ্যে বইয়া রয়েছে। মসজিদের মুসল্লি হইল 2 কাতার। কয় কাতার? প্রথম কাতারে মুসল্লি ভিআইপি মুসল্লি, জোতাগুলা রাখছে উপরে সিঁড়িতে। পিছনের কাতারে মুসল্লি 15 জন, জোতাগুলা লাগছে নিচের সিঁড়িতে। উপরে মুসল্লি 15 জন, নিচের মুসল্লি 15 জন, সামনের মুসল্লি 15 জন, পিছনের কাতারে 15 জন, 30 জন মুসল্লি। আব্দুল কাদের জিলানী বারান্দার মধ্যে বইয়া বইয়া কাতারের প্রথম কাতারের মুসল্লিরা জোতাগুলি ফালাই দিছে। নাউজুবিল্লাহ। নামাজ শেষ হইছে, ডানে বামে সালাম বিরাইয়া মুসল্লিরা আগে বাইর হইয়া ডাক দিয়া কিতাও আমার জোতা কই,
আমার জোতা কই? এতে কয় আমার জোতা কই? এক মুসল্লি কয় দেখছি ইমাম সাহেবের ফোলা বারান্দাতে ছিল, এতে জোতা দি দজলা নদী ফালাই দিছে। নাউজুবিল্লাহ কয়। কয় যার ফোলা ফালাক না কেন, ফোলাটা দুষ্ট ছেলে, খন্নাস, বেয়াদব। কথাটা সালে মুসা জঙ্গি শুনছে, শুনে ডাক দিয়া আব্দুল কাদের হাতের মধ্যে ধরে ডাক দিয়ে কয় আব্দুল কাদের জোতা ফালাইছে কি? কয় আমি। কয় কেন ফালাইছ? কয় আব্বা গো আমি দেখতে পাইলাম প্রথম কাতারে মুসল্লি, ইতারা জাহান্নামী, তাগো জোতাগুলা উপরে, ইগো বেহস্তি মুসল্লিরা জোতাগুলা নিচে দেখা যায়। আমি বেহস্তি মুসল্লিরা জোতাগুলা উপরে উঠাইছি, দোজগী মুসল্লিরা জোতাগুলা নিচে নামাই দিছি। আব্বাকে বলা একটা সবার দিন, দুইটা সবার জন দেন না লাগে, তুই কেন জানাস কে বেহস্তি কে দোজগী? কয় আব্বা আমার বেলাইতি চোখ আছে। বেড়া আমি আজকে এত বছর 40 বছর পর্যন্ত ইমামতি করি, আমি বেহস্তি দোজগী চিনি না, তুই বুঝি চিনি? কয় তোমার আগে আমি নবী চিনি। কিতা কসলা আকতা কইস না, এ দূরা ফলা কইলাম বেশি তাল বাতা কইলে আজ তোর বাড়িতে নিয়া খবর আছে, মুসল্লিরে তোর খন্নাস কইছি, তোর দুষ্ট ছেলে কইছি, প্রতিবাদ করতে পারি নাই, আমি বর্তমান জমানার একজন কুতুব। কয় আব্বা তুমি কুতুব সত্য, তবে কানা কুতুব। কি কুতুব? তোমার হৃদয়ের চোখ নাই গো আব্বা, আমি তো মাতৃগর্ভে ওলি। যেদিন আমার নবীজি মেরাজে গেছে রুহানি অবস্থায়, আল্লাহর হাবিব 7 আসমানের উপরে গেছে, রফরফে নাই, এবার বোরাকও যাইতে পারে না, জিব্রাইলও নাই। আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি কই, তুমি কই, তুমি কই? ওই টাইমে আমি আব্দুল কাদের রুহানি অবস্থায় আসিয়া নবীজির কদমটা যখন কান্দের মধ্যে লাগাইয়া দিছি, তখন থেকে আমি আব্দুল কাদের যা কই তা কইয়া যায়। ওই দিন থেকে আল্লাহ আমার সিনাটার মধ্যে এলেম দিয়া ভরপুর কইরা দিছে। কি চিনলেন নবীরে? নবী সিন্না কবর যাইয়েন, নবীর কদমের সোয়া সোফাইয়া আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে ওলু হইয়া গেছে। জোরে সোরে গো সুবহান। আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের আগুনে আগুন হইয়া যায় ফানি। আয় বড় ফির আব্দুল কাদের। জোরে সোরে মারহাবা। কয় রে ফুলা জানাজা দেওয়ার সময় যায়, মুসল্লিদের মেজাজ গরম, সূর্যের কিরণে গরম পড়তেছে, মুসল্লিরা খানা খাইব এক বেলা, এই জন্য বেশি বাড়াবাড়ি করলাম না। আজকে বাড়িতে গেলে তোর কিন্তু খবর আছে, তুই আমারে মুসল্লিরা সামনে লজ্জা দিছ। আব্দুল কাদের জিলানী ছোট হইয়া গেছে, এবার সালে মুসা জঙ্গি জানাজা দিতে বলি যাইতেছে, কাতারবদ্ধ হইয়া মুসল্লিরা দাঁড়াইছে জানাজা দিব। এমন টাইমে আব্দুল কাদের জিলানী দেখতেছে দুইটা বাচ্চা খাটের ফায়া, খাট চিনেন লাস্টার জেরে ত্রাইডের কিটা কয়, খাটের ফায়া ধরে দুইটা ছোট ছোট বাচ্চা কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী ডাক দেখো আল্লাহ আমার আব্বার লক্ষণ নমুনা বালানা, না জানি জানাজাটা দিয়া ফালায়। এবার মুসল্লিরা এইভাবে সরাইয়া দৌড়াইয়া লাশের কাছে যায়, আব্বু জানাজাটা দিও না। কেন? ফোলা দুইটা যে কান্দে, আগে দুইটা ফোলারে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। আরো জোরে। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে পুত্রে বেশি বাড়াবাড়ি করস, বেড়ার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, এখন হায়াত শেষ, মরে গেছে, বাচ্চা দুইটা কাঁদতেছে, আমি কিসের সান্ত্বনা দিব? বাবার শোকে বাচ্চাটা কান্দে। এখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা এমনি বাবা মারা গেছে, ফোলাগো কলজার মধ্যে শোক লাগছে, তুমি যদি জানাজা দিয়ে দাফন করে পালাও শোকের উপরে শোক লাগবো, কাটা গায়ের মধ্যে লেবুর ছটা দিও না, আগে সান্ত্বনা দাও পরে তুমি জানাজা দাও। কয় ফোলা আজকে বেশি বাড়াবাড়ি করতে যাও, বাড়িতে গেলে তোর কিন্তু ফিডের চামড়া উঠাইয়া পালায়াম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বার লক্ষণ তো বেশি বালা না, জানাজাটা দিয়ে না পালাইবো। এবার ডাক দিয়ে কয় আব্বা জানাজা বুঝি দিবা, জানাজাটা দিও না, জানাজাটা দিও না। কয় আমি জানাজা দিব। ডাক দিয়ে কয় আব্বা তুমি দে জানাজা দিবা, জাতা মানুষের জানাজা দিবা না মরা মানুষের জানাজা দিবা? আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বিয়াক্কল বিয়াদব, জীবনে কি জাতা মানুষের জানাজা হয়নি? মরা মানুষের জানাজা দিতে মাইছি, তুই কইতেছ তো আমি জাতা দিতে মাইছি না মরা দিতে মাইছি? আমি মরা মানুষের জানাজা দিতে মাইছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা তুমি বলতেছ মরা, আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি জিন্দা। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় জিন্দা যদি হয় প্রমাণ দেখা। আব্দুল কাদের জিলানী ময়্যতের মরা লাশটার মাথার কাছে যাইয়া কয় কুম্বেজ নিল্লা, ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। কথাটা কইতে দেরি কাফনটা লইয়া মরা মানুষটা জিন্দা হইয়া গেছে।
ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, বলেন ওলি আল্লাহর মরণ আছে। আল আউলিয়া লা ইয়ামুতু, হাদিসে নবীজি কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল্লাহর ওলি নহে খোদা, খোদা হইতে নহে জুদা, ওলি আল্লাহর জবান দিয়া খোদার কথা বাহির হয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। জোর সোর মারহাবা। গাউস বাকের আব্বা শরম পাইছিনি, কথা কয় শরম পাইয়া লাঠিটা লইয়া আব্দুল কাদের জিলানী রে দৌড়ানি দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, আল্লাহ বাবার লক্ষণ নমুনা মালানা, আজকে আমার হাড্ডি গুলি ভাঙ্গে ফালাইব। দৌড়াইয়া বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে, কবরবাসী তোরা কই রে, আমার আব্বার লক্ষণ বালানা, মাইরা ফালাইব, তোরা একটু উঠা যা কুম্বেজ নিলা, আমার সাহায্য কর। 450 কবরবাসী উঠিয়া আব্দুল কাদের জিলানীর চতুর্দিকে কাফন লইয়া দাঁড়াইয়া গেছে। এখন যদি একটা কম মরা লাশ কাফন লইয়া তোর করে খবর আছে গাড়া, আপনারা কি বই নি দেখি দমর দিবেন দেন ফাতলা ফাঁকানার লগে হিলা। 7টা মেয়ের মা, সুবহানাল্লাহ। কয় মেয়ের মা? একটা ফলাও নাই। কয় মেয়ের মা? বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো শান সুরুজের খেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্ভব নাই, কথা কয়। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে, কি খেলা খেলাইলা দয়াল রে, কথা কয়। আব্দুল কাদের জিলানী বাড়ির গাডার মধ্যে, এখন বেডি 7টা মেয়ে, এখন আবার 7 মাসের গর্ভ। স্বামী ডাক দিয়ে কই, বিবি গো, একে একে 7টা মেয়ে হইছে, এবারে যদি তোর ঘরে মেয়ে হয় 1 তালাক 2 তালাক তোরে 3 তালাক দিলাম। নাউজুবিল্লাহ। ছেলে বানায় কে? মেয়ে বানায় কে? বেডি ডাক দিয়ে কই, আল্লাহ আমার তো উপায় নাই, এই বুড়া কালে আমি যায়াম কই, আমার বাবার বিডাও নাই, মাও নাই, বাবাও নাই, কই যায়াম। এবার যাইয়া চেয়ারম্যানের কাছে যাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান, আমার স্বামী এত বড় দুষ্ট, এত বড় জালেম, আমার এই শেষকালে 3 তালাক দিয়ে ফেলাইছি, এখন আমি 7 মাসের গর্ভ, যদি আমার ঘরে মেয়ে হয় আমার অ্যাডভান্স তালাক দিয়ে ফেলাইছি, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কই যাইতাম। চেয়ারম্যান সাহেব কয়, তুমি যাও, 10দা নদীর জামে মসজিদের ইমাম আবু সালে মুসা জঙ্গি গাউস বাকের আব্বা, ইবেডার কাছে যাও, ইবেডা বড় আলেম, ইবেডা যদি দোয়া করে আল্লাহ তোমার পেটের সন্তানটারে ছেলে বানাই দিত পারে। সুবহানাল্লাহ। ঠিক আছে আমি যাবো। চেয়ারম্যানে কয়, খবরদার ওলি আল্লাহ দরবারে খালি যাইও না, কিছু না কিছু নজরানা লইয়া যাইও। কয়, নজরানা কিতা নিতাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তবে আমার ঘরের মধ্যে গাভীর দুধ আছে আর গাছের কলা আছে। সুবহানাল্লাহ। এটা তো আদর্শ খাবার, এটা নিলে আরো বেশি খুশি হইব। সুবহানাল্লাহ। ফাকনা কলা, এক ফাকনা কলা লইলো, বাবারে দুধ লইলো, দুধ লইয়া গাউসবাকের বাড়ির দিকে যায়। গাউসবাক গাডার মধ্যে ডাক দিয়ে কয়, মা হাতে কিটা? কলা। আর কি? দুধ। কই নাও? আব্বা সালে মুসা জঙ্গিরি দিতাম, আমার একটা কলা দাও না। তা হবে না, তুই ছোট্ট মানুষ, তোরে কলা তোর লাগিয়ে আনছি না, এটা সালে মুসা জঙ্গির জন্য আনছি। যাও মা যাও, খাওয়াই আইও। সুবহানাল্লাহ। গেছে সালে মুসা জঙ্গি ভাত খাইতো বইছে। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গিরে খানা ভাতের মধ্যে দেখে ডাক দিয়ে কয়, আব্বা ভাত খাইয়েন, পরে আমার কথাটা একটু শুনেন। কি? আমি আপনার জন্য দুধ কলা লইয়া আছি, 7টা মেয়ের মা, এখন আবার 7 মাসের গর্ভ, এই বছর যদি আমার ঘরে ফুট না হয়, মেয়ে হয়, তাহলে আমার স্বামী আমারে 3 তালাক দিয়ে ফেলাইছি, আপনি দোয়া করেন, দুধ কলা আনছি, খান, খাইয়া আমারে দোয়া করেন, আল্লাহ যাতে পেটের সন্তানটারে ছেলে বানাই দেয়। সুবহানাল্লাহ। হুজুরে খানা খাইছি, খানা টানা খাইয়া দুধ কলা দিয়া বাড়া করি একেবারে দূর পর্যন্ত খাইছি। সুবহানাল্লাহ কয়।
খানা খাইয়া কয় গো মা আপনি বইয়েন, আমি একটু মোরাকাবা করি চাই আপনার বাচ্চাটা ইতে হইতে আছে। এবার হুজুর গেছে, হুজুরা খানার মধ্যে যাইয়া খানাকা শরীফে যাইয়া হুজুর মোরাকাবা কইরা আইয়া কয় গো মা আমার কিছু করণীয় নাই, যা করবো আল্লাহ করবো, আপনার ফ্যাটের ভিতরে এটা যেটা দেওয়া যায় এটা মাইয়া না দেওয়া যায়। সুবহানাল্লাহ। বেডি কি কাইনবো না হাসবো? কানতে 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 অস্থির। এবার সালে মুসা জঙ্গি কো মা এবার যাও, কান্না শেষ হয়েছে নি, কান্না কাটি করিও না, কান্না কাটি করিও না, আমার বাড়িতে কানলে আমার অপমান হইব, তুমি চলে যাও। এবার বেডিরে দমক দিয়া বাড়িতে বাইর করে দিছি, হাতের মধ্যে দুধও নাই কলাও নাই, দুধ কলা তো খাওয়াই দিছি। সালে মুসা জঙ্গির যখন বাইর করে দিছি, আব্দুল কাদের জিলানি বাড়ির গাটার মধ্যে ডাক দিয়ে ক মা কান্দকা, তোমারে কোনো সন্ত্রাসী দচ্ছিনি, তোমার দুধ কলা কে নিছি, এর লাগানি কান্দ, কেউ নাই নাই, তোমার আব্বারে খাওয়াই আনছি, কেন খাওয়াইছ? আমার 7টা মেয়ে আছে, 7টা মেয়ের মা আমি, এখন আবার 7 মাসের গর্ভ, এই জন্য চেয়ারম্যানে আমার পরামর্শ দিছি তোমার আব্বার কাছে যাইতাম, দোয়া লইতাম। কি দোয়া করছে? ফোলা হইব নি? কয় না, তোমার আব্বাই কইছে এইবারও নাকি আমার ঘরে মেয়ে হইব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয় মাগো মা, কান্দে কোনো ফায়দা হবে না, তুমি আবার যাও, যাই আমার আব্বারে কও হয়তো দুধ কলা ফিরাই দিত, নতুবা পেটের সন্তানটারে ছেলে বানাই দিত। কথাটা বালা কইছে না খারাপ কইছে? ভালো একটা পরামর্শ দিছি। এবার বেরিয়ে গেছি, যাইয়া ডাক দিয়ে হুজুর মাইয়া সন্তান হইব, মেয়ে হবে, এই খবর নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আমার পেটের সন্তানটারে যাতে আল্লাহ ছেলে বানাই দেয় এই খবর জন্য আসি, এটা বানাইবার জন্য আসি, হয়তো আমার দুধ কলা ফিরাই দেন, নতুবা আমার পেটের সন্তানটারে ছেলে বানাই দেন। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি লাডি লইছে, লাডি লইয়া কয় বেডি খাড়া, আল্লাহর গজব নিয়ে আসুন না দেয়, তুই আমার অকালে আছে শরম দিতি, ফোলা হইবে না মাইয়া বেড়া আল্লাহ না জানে, আমি তো তোর শুনে দিছি মোরাকাবা কইরা মাইয়া সন্তান হইব। হে মাইয়া বেড়া বেডি তোর কে গো ফাটাইছি? গাউসবাকে পিছন থেকে কয় মা কইও না। সুবহানাল্লাহ। জন কইছে কইও না, দমক দিছে। সালে মুসা জঙ্গির দমক খাইয়া দমক শুননা ডাক দিয়ে কয় আপনার ভূত আব্দুল কাদের জিলানী আমারে ফাটাইছে। সুবহানাল্লাহ। এবার সালে মুসা জঙ্গি বেডিরে ফালাইয়া গাউসে বাকের দৌড়াইতে আছে, দৌড়াইতে দৌড়াইতে দড়ি যাইয়া গলার কলারে আর চুলে দুরা ঠাডাই একটা সোবাট দিছি, ডাক দিয়ে কয় আব্বা গো আমারে সোবাট দিও না, অন্যায় করলে 100 বার শাসন করার ক্ষমতা তোমার আছে, তুমি বাপ আমি ফুত, তবে বিনা অন্যায় আমার একটা সোবারও দিও না। বেডির দুধ কলা খাইছ, নুন খায় যা, গুন গায় তা, তুমি কেন কইলা গো বেডির ঘরের মধ্যে মেয়ে হবে, এই মেয়ে খবর দেওয়ার জন্য তো তোমার কাছে যায় নাই, ফোলা হইবার জন্য আসছে। ফোলা আবার আরেকটা সোবার দিম, ফোলা বানায় আল্লাহ, মেয়ে বানায় আল্লাহ, আমি কিতা কইরা? কয় আব্বা সোয়ার যেহেতু একটা দিয়া ফালাইছ, বেডির যে বাড়ির ভিতরে 7টা মেয়ে আছে, 7টা মেয়েরে আমি ছেলে বানাই দিলাম। আব্বা গো আর কিন্তু সোয়ার দিও না, আর একটা সোয়ার যদি দাও তাহলে আমি কিন্তু দুনিয়াতে মেয়ে রাখতাম না, সব দিলে ছেলে বানাই দিব। আর একটা সোয়ার যখন দিছে, ভাই আব্বা সোয়ার আর একটা দিছে, যেহেতু এই সোয়ারের কারণে বেডির ফেডের ভিতরে যে 7 মাসের গর্ভ একটা মেয়ে আছে, এই মেয়েটারও ছেলে বানাই দিলাম। আব্বা আর আমারে একটা সোয়ার দিও না, আর একটা সোয়ার যদি দাও বগদাদের মধ্যে কোনো মেয়ে রাখতাম না, সব বেরে আমি ফোলা বানাই দিব। ওরে ফিরানে ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বগদাদে জন্ম কুতুবে। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিরার কান্দে তোমারে কদম, আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ কানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ কানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে বানি, বলেন বগদাদে জন্ম কুতুবে। এই ওলি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না?
এই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী আমরা ভালোবাসতে চাই কি চাই না? তো নবীজি ফরমান কুলবি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ফরমান তোমরা আমার ফজল পেয়ে রহমত পেয়ে আনন্দ করো, উৎসব করো, জস্তি জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়াতে যত আনন্দ আছে আমার নবীজির আগমনের মতন এত বড় আনন্দ আর নাই। সেই নবীর আনন্দের উসিলাতে নবীজির মহব্বতে এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? তো চাইলে আগামী বছর পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা কে পারবেন দিতেন, ওয়াদা করবেন যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 5,000 টাকা দিব, হুজুর আগামী বছর আমি এই মাহফিলের তাবারক করার জন্য 25 কেজিওয়ালা এক বস্তা তফসাইল দিয়া। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। या इलाही अपने जाते किब्रिया के वास्ते खुल दे दरवाज़ाए रहमत गदा के वास्ते, रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते, कादरा कुदरत दाए हर से खाए आकुनी मुर्दारा तो जान बख्शी जिंदारा बेजाकुनी, बुलबुले बागे मदीना कुर्रातुल आइने रासूल यानी बीबी फातिमा खायरुन निसा के वास्ते। माबुदू আমরা যদি গো মদিনাবাসী হইতাম, দয়াল নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দিলের তামান্না জানাইতাম। হতবাগা কপাল বোরা বহু দূরদেশী আল্লাহ কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানাধীন আদ্রা গ্রামে আমার নবীজির মোহাব্বতে পাগলদেরকে লইয়া আল্লাহ সুন্নি আলেম ওলামা লইয়া দুইখান হাত উঠেছি। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া পাঠ আল্লাহ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল করেন। আল্লাহ নবীজির আহলে বয়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম তামাম সুহাদা কারাম কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া সাইর তরিকার যত ওলি আব্দাল গাউস কুতুবীর দরবেশ ফকির বাদশাহ হাজি গাজী যারা যেখানে যে দরবারে আছে আজকের মাহফিলের হাদিয়া বাড়ানা পৌঁছায়া দো আল্লাহ। আল্লাহ মোহাম্মদ জাকির হোসেন মানিক ভাই আল্লাহকে সড়ক দুর্ঘটনায় আল্লাহ ফায়ের মধ্যে দুঃখতা পাইছি। আল্লাহ গো আমার বাইরে তুমি সুস্থতা দান করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। এই মাহফিলের প্রাক্তন আল্লাহ কর্মকর্তা আজ দুনিয়াতে নাই, গত বছর ছিল এ বছর নাই, এবারটার কবর রওজা তুমি ইন্দ্রাজিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ আমার ভাই বিল্লাল সাহেবের নেতৃত্বে আমার এই মাহফিল কমিটি যুব সমাজেরা আজ দীর্ঘদিন কষ্ট করে পরিশ্রম করে খাটাখাটি করে বেখস্তের বাগান সাজাইছে, তাদের জীবনে গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দাও, বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেকের তুমি নেক হায়াত দান করিয়া দাও, শরীরটারে সুস্থ দান করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আজকের মাহফিলে 5,000 3,000 2,000 1,000 500 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা নগদ দিছে, যারা প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে আলাও, যারা বাকি লাগাইছে দানগুলা ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা চাউল লাগাইছে তেল লাগাইছে ময় মশলা লাগাইছে মরিচ লাগাইছে রসুন আদা লাগাইছে, আল্লাহ চাউল লাগাইছে প্রত্যেকের দান তুমি খোদার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া লাও, দানের উসিলা তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও। আল্লাহ যেই বাড়িতে আসলাম যে ঘরে বসলাম খাওয়া দাওয়া খাইলাম ওই বাড়ি ঘরের মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন, ছেলে মেয়ে নাতি নাত করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন। আল্লাহ আজকের মাহফিলের তোমার কাছে ভিক্ষা চাই, আমার যে সমস্ত মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠেছে আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। আল্লাহ বিড়ি করে পর্দাসীন বানাইয়া দাও, ঘরে ঘরে কোরআন শরীফ তালাওয়াত জারি করিয়া দাও। আল্লাহ আগামী রমজান মাসে রোজাগুলো আমরা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ 20 টাকার তারাবি সহ আল্লাহ নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো তোমার কাছে ভিক্ষা চাই, পাক পাঞ্জাতনে দোহাই দিলাম আমরার দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, হার্টের রোগ দিও না, প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না। আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। এই মাহফিলের উসিলায় যত গ্রামের মানুষ হাত উঠাইছি তত গ্রামের আযাব গজব বন্ধ কইরা
দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যেদিন মৌতের বিছানায় শুইয়া যাইব, দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ইমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।